স্টার জলসার অনুরাগের ছোঁয়া আবারও জমে উঠেছে। ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে কিছু না জানা সত্য। অর্জুন এতদিনে তার মায়ের পরিচয় জানতে পেরেছে, কিন্তু পৃথা যে একজন জঘন্য মা তা সে প্রমাণ করেই দিয়েছে। পৃথা এতদিন অর্জুনের কাছে পৌঁছাতে ভিক্টরকে ব্যবহার করেছিল, আর যেই অর্জুনকে সে নিজের পরিচয় জানিয়ে দিয়েছে তখনই ভিক্টরকে ভুলতেও পিছু পা হয়নি সে। নিজেই তিস্তাকে অত্যাচার করার অপরাধে ভিক্টরের বিরুদ্ধে অভিযোগ করে পৃথা। এদিকে ভিক্টরের সাথে দেখা করতে জেলে এলে ভিক্টর তাকে ছাড়াতে বলে, কিন্তু পৃথা তাকে ছাড়ানো তো দূর, আরও বলে ভিক্টর মুখ খুললে সে নিজে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। পৃথার এমন শাসানিতে ভিক্টর বুঝে যায় তার মা কতটা ভয়ঙ্কর নিজের সাধ্য সিদ্ধি করতে। এইটা কিছুতেই সহ্য করতে পারে না ভিক্টর। মায়ের থেকে বিশ্বাসঘাতকতা সে আশা করেনি, ভেবেছিল মা তাকে বাঁচিয়ে নেবে। এদিকে পৃথা অর্জুন আর তার মেয়েকে নিজের কান্না দিয়ে ভোলানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন তাকে মা বলে মেনে নিতে নারাজ। সবটা বিস্তারিত না জানলেও অর্জুনের মাকে নিয়ে ছোটবেলায় যন্ত্রণা স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাই অর্জুন এক কথায় পৃথাকে মা হিসেবে মেনে নিতে রাজি হয়নি। এদিকে খোকা পৃথার আসল সত্যিটা অর্জুনকে জানিয়ে দেয় সোজাসুজি, যার ফলে অর্জুন আরও রেগে যায় আর তাকে চলে যেতে বলে। পৃথা চলে যায়, তবে সে হাল ছাড়বে না বলে যায়। ওদিকে ভিক্টর মায়ের কাছ থেকে এই আঘাত সহ্য করতে না পেরে এক চরম দুর্ঘটনা ঘটিয়ে বসে। ভিক্টর জেলে আত্মহত্যা করে বসে। তিস্তা অর্জুনের বাড়িতে থাকায় থানা থেকে সেই খবর তিস্তার কাছে পৌঁছানো হয়। তবে কি ভিক্টর মরে যাবে? এখন এই প্রশ্নই দর্শক মহলে, যার উত্তর আগামী পর্বগুলো থেকেই জানা যাবে।